কখনো ভেবেছো তোমার আশেপাশের সেই সাধারণ জিনিসগুলো যেগুলো তুমি প্রতিদিন দেখো সেগুলোর ভিতরে এমন একটা জগৎ লুকিয়ে আছে যেটা শুধু মাইক্রোস্কোপের সাহায্যেই দেখা যায়। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো সেই লুকোনো জগৎকে, যেটা দেখে তোমার নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে। ভিডিওর প্রতিটি পয়েন্টে তুমি অবাক হয়ে যাবে, চোখ কপালে উঠবে আর ভাবতে বাধ্য হবে এগুলো কি সত্যিই সেই জিনিসগুলো যেগুলো তুমি প্রতিদিন দেখে থাকো, নাকি এগুলো আসলে অন্য কিছু। তাই এখন এই ভিডিওটা একটা লাইক করে দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা তো প্রতিদিন বল পেন ব্যবহার করো, কিন্তু কখনো ভেবেছো এই পেনটা আসলে কিভাবে কাজ করে? কখনো কি বল পেনকে মাইক্রোস্কোপের নিচে দেখেছো? যখন বল পেনের নিবকে জুম করা হয় তখন দেখা যায় ছোট একটা গোল বল, যেটা লেখার সময় ঘুরতে থাকে। এই ছোট বলটাই কালিকে মসৃণ পৃষ্ঠে ট্রান্সফার করে, যার ফলে লেখাটা স্মুথ ও ফ্লোয়িং হয়। এই বলটার কারণেই একে বলা হয় বল পেন। এই বলটি নিপের টিপে ফিক্স থাকে এবং লেখা হলে পাতায় কালি সমানভাবে লাগায়। মাইক্রোস্কোপে এই বলটি দেখতে অনেকটা ছোট গুলির মতো লাগে। মোবাইল ফোন আমরা প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু কখনো ভেবেছো তোমার মোবাইল স্ক্রিনে যেসব ছবি ও রং দেখি সেগুলো আসলে কিভাবে তৈরি হয়? মাইক্রোস্কোপে স্ক্রিন জুম করলে দেখা যায় পিক্সেল। এই পিক্সেলগুলো তৈরি হয় তিনটি রঙের সমন্বয়ে, লাল, সবুজ, নীল, অর্থাৎ RGB রঙে। এই তিন রং মিশেই সব রং তৈরি করে যেগুলো আমরা স্ক্রিনে দেখি। এই ছোট ছোট পিক্সেলগুলো মিলে একটি পারফেক্ট ইমেজ তৈরি করে। চোখে যা শুধু মিশ্রণ ডিসপ্লে মনে হয়, মাইক্রোস্কোপে দেখা যায় রঙিন ছোট ছোট ব্লকের সংমিশ্রণ। বালির একটি কোণা মাইক্রোস্কোপে দেখলে সেটা একেবারে অন্য জগতের মতো দেখায়। প্রতিটি কোণাই ইউনিক, কিছুটা জেমস্টোনের মতো চকচকে। এই কোণাগুলো আসলে ছোট ছোট পাথর, মিনারেল ও শেলের টুকরো দিয়ে তৈরি। আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টকে মাইক্রোস্কোপে দেখলে মনে হয় একটি গোলক ধাঁধা। ছোট ছোট রিস ও ভ্যালি থাকে এই রেখাগুলোর মাঝে। আরও জুম করলে দেখা যায় রিসগুলোর উপর ছোট ছোট ঘাম ও আর্দ্রতা জমে থাকে। কাপড়কে মাইক্রোস্কোপে জুম করলে দেখা যায় প্রতিটি সুতা আলাদা আলাদা। যে প্যাটার্নগুলো সাধারণ চোখে দেখা যায় সেগুলো মাইক্রোস্কোপে ভেঙে যায় জটিল ডিজাইনে। তোমার টি-শার্টও মাইক্রোস্কোপে একেবারে আলাদা দেখায়। মৌমাছি কামড়ালে সেই স্টিঙ্গারটি কেমন দেখায়? মাইক্রোস্কোপে দেখা যায় একটি ধারালো তীরের মতো, যেটিতে ছোট ছোট কাঁটা থাকে। এই কাঁটাগুলো স্কিনে আটকে যায়, তাই এত ব্যথা লাগে। মাকড়সার জাল মাইক্রোস্কোপে দেখা যায় খুবই পাতলা কিন্তু অনেক শক্ত। এই স্ট্রেটগুলো দেখতে সাধারণ সুতা মনে হলেও আসলে খুবই ডিটেল এবং রেজিলিয়েন্ট। পাতার উপর ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোকে স্টোমেটা বলা হয়। এই পরশ গাছের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। মাইক্রোস্কোপে এগুলো এক ধরনের জালের মতো দেখা যায়। টুথপেস্টে ছোট ছোট গ্রানিউলস থাকে, এগুলো দাঁতের প্লাক পরিষ্কারে সাহায্য করে। প্রতিটি গ্রানিউল দেখতে ছোট স্কাবারের মতো। একটা কাগজ মাইক্রোস্কোপে জালির মতো দেখা যায়। ছোট ছোট ফাইবার থাকে যেগুলো কাগজকে শক্তি দেয়। রিসাইকেল কাগজে আরও ইম্পিউরিটিস দেখা যায়। রক্ত 400 গুণ জুম করলে দেখা যায় রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এমনকি ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া, যেটা সাধারণ চোখে শুধু লাল তরল। জিহ্বার স্টেট বার্ড মাইক্রোস্কোপে কাঁটার মতো দেখা যায়। টাইগারের জিহ্বায় বড় বড় কাঁটা থাকে আর বিড়ালের জিহ্বায় ছোট ছোট স্পাইক থাকে। একটি মানুষের চুল মাইক্রোস্কোপে স্কেলের মতো দেখা যায়। এই স্কেল হেয়ারকে প্রোটেকশন দেয় ও শাইনি করে। হেয়ারের ক্রস সেকশন রাউন্ড, ওভাল ও ফ্ল্যাট হতে পারে। মাছের চোখে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাওয়া যায় হেক্সাগোনাল সেল দিয়ে গঠিত, যা মাছিকে 360 ডিগ্রি দেখতে সাহায্য করে, যার কারণে তারা এত দ্রুত পালাতে পারে। ইন্টেলের প্রসেসরে একটি ক্ষুদ্র অংশে মাইক্রোস্কোপ রাখলে দেখা যায় হাজার হাজার ট্রানজিস্টর। একটি i7 প্রসেসরে 2.16 বিলিয়ন ট্রানজিস্টর থাকে, আর একটি প্রিমিয়াম ফোনে থাকে 5.5 বিলিয়ন। পানির একটি ফোঁটায় হাজার হাজার ব্যাকটেরিয়া থাকে। ঘরের ধুলাও মাইক্রোস্কোপে সম্পূর্ণ একটি আলাদা জগৎ। এই ছিল কিছু সাধারণ জিনিসের অসাধারণ মাইক্রোস্কোপিক ইমেজ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ফেলো। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।